শুভ অক্ষয় তৃতীয়া। আজ অক্ষয় তৃতীয়া, তাই খুব সকাল সকাল উঠে গিয়েছে। প্রায় 6টা নাগাদ উঠেই ঘরের বাসি কাজগুলো শেষ করে নিচ্ছি। যেহেতু আজ অক্ষয় তৃতীয়া, তাই ভগবানকে একটু ভোগ নিবেদন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আগের দিন রাতে পুরো রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। এরপর সকালে বাসি কাজগুলো শেষ করে সেই বাসন কোসনগুলো গুছিয়ে নিচ্ছি। অতঃপর সব কাজ শেষ করে স্নান করে চলে আসলাম। কাল তৃতীয়াতে শাড়ি পরেছিলাম, আর সেটা দেখে হাজবেন্ড বলছিল খুব সুন্দর লাগছে। যাই হোক, তারপর সূর্য প্রণাম করে হালকা একটু রেডি হয়ে নিলাম। আমার না গালে একটা পিম্পল উঠেছে। এনিওয়েজ, তারপর চলে গেলাম ঠাকুর ঘরে ভগবান জাগাতে। আজ সোমবার ছিল, আর সোমবার মানে মহাদেবের বার, তাই সোমবারের সকালে পুজোটায় বেশ অনেকটা সময় লাগে। আমি একটু তাড়াহুড়ো করছিলাম বটে, কারণ সকালের আরতিটা শেষ করে আমি চলে যাব ভোগের রান্না করতে। আজ অনেক কাজ করছি সেই সকাল থেকে, তবে সবকিছুর ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। সকালের আরতি শেষ করে ঝটপট করে ভোগ রান্নার সবকিছু কেটে নিলাম। আজ ভোগের জন্য রান্না করব সবজি পোলাও, 5 রকমের ভাজা, যদিও বা পরে খেয়াল করেছিলাম 6 রকমের ভাজা হয়ে গিয়েছে। এরপর বুটের ডাল আর আমের চাটনি। একা হাতে সকাল থেকে সবকিছু তাড়াহুড়ো করে যতটুকু করা যায় ততটুকু আমি চেষ্টা করেছি ভোগ নিবেদন করার। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অক্ষয় তৃতীয়া সব থেকে বিশেষ আর পবিত্র একটা দিন। এই অক্ষয় তৃতীয়া সাধারণত বৈশাখ মাসেই হয়, এবং এই তৃতীয়াতে যে পাপ বা পুণ্য করা হবে তা সারা জীবনের মতো অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি এই দিনে কোনো ভালো কাজ করে থাকেন, দান দক্ষিণা, সাহায্য সহযোগিতা করে থাকে, তাহলে তা সারা জীবনের মতো পুণ্য হিসাবে অক্ষয় হয়ে থাকে। ঠিক তেমনি কোনো পাপ কাজ করলেও, কাউকে অযথা কষ্ট দুঃখ দিলেও তা গভীর পাপ হয়ে অক্ষয় হয়ে থাকবে, যা কিনা হাজার পুণ্য কাজের ফলেও মোছা যাবে না। যাই হোক, আমার ভোগের আয়োজন শেষ করে ভগবানের জন্য এবং আমার গোপালের জন্য ভোগের থালা সাজিয়ে ভোগ নিবেদন করে পুজো শুরু করলাম। পূর্ণ তিথির তৃতীয়া আরতি। এই যে অনেকটা তাড়াহুড়ো করে সবটা আয়োজন করেছি, জানি না কতটা ভালো করে পেরেছি, কিন্তু তারপরও ভগবানকে ভোগ নিবেদন করে পুজো অর্চনা করে আরতি করে মনটা খুব শান্তি তৃপ্তি লাগছিল। আরতি শেষ করে স্বামীকে ডেকে নিয়ে আসি সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য। স্বামীর হাতেই সিঁদুর পরে, এই তিথিতে স্বামীর হাতে সিঁদুর পরে সারা জীবনের মতো অক্ষয় হয়ে থাকুক আমার সাথে। আমি জানি না কেন আমার স্বামী তাকে প্রণাম করতে দিতে চায় না, তাও অনেকটা জোর করে প্রণাম করেছিলাম। আমার কাছে না মেকআপের থেকেও এই সিঁথি বড় সিঁদুরের সাজ অনেক বেশি ভালো লাগে। সিঁদুর পরিধানের পর চলে আসলাম প্রসাদ মাখতে। ভগবানকে নিবেদন করা সেই ভোগ প্রসাদ নিয়ে সবকিছু একসাথে মাখছিলাম। এই মাখা ভোগ প্রসাদটা এত বেশি অমৃত হয়, আমার কাছে এর থেকে বেস্ট আর কোনো কিছুই লাগে না। এই মাখা ভোগ প্রসাদের মতো স্বাদ আর কিছুতেই যেন নেই। আমি প্রসাদ গ্রহণ করছিলাম আর শুধু ভগবানকে মনে প্রাণে বলছিলাম, তোমার প্রসাদ কেন এত তৃপ্তি। এই মাখা প্রসাদটা আমার এবং আমার হাজবেন্ডের দুজনের অনেক পছন্দ, একদম পুরাই অমৃত। এই ছিল আমার আজকের অক্ষয় তৃতীয়ার একটা ছোট্ট ব্লগ। সব নারীর শাখা সিঁদুর ভালো